মাগুরা জেলার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রথম স্থান দখল করেছিলেন তার জন্য লালনবাদ মাধ্যমিক বিদ্যালয়। এবং সম্প্রতি সময়ে তিনি একটি জুট বিমান তৈরি করেছেন, যেটা আকাশে উড়িয়েছেন বারংবার। এই প্রতিভাকে সাধুবাদ জানিয়ে তার প্রধান শিক্ষক, বিজ্ঞান শিক্ষক এবং শ্রেণী শিক্ষক সহ স্কুলের সকল ছাত্রছাত্রী প্রশংসায় মুখরিত হয়েছে। তাছাড়াও বাজার কমিটি, এলাকাবাসী তার এই কৃতকর্মের জন্য সকলেই আশাবাদী একদিন রাহাদুল ইসলাম রাফসান এই দেশের মুখ উজ্জ্বল করবেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে শীর্ষে পৌঁছে নিয়ে যান, এই প্রত্যাশাই করে গ্রামবাসী। লাঙ্গলবাগ বাজারের প্রত্যেকটি দোকানদার সহ আশেপাশের সুশীল সমাজ তাকে স্বাগতম জানিয়েছেন। তার পিতা একজন মুদির দোকানের ব্যবসায়ী, তিনি অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন। তার একটাই প্রত্যাশা, যদি কোনো সরকারের সহযোগিতায় তার ছেলে পাই, সেক্ষেত্রে রাহাদুল ইসলাম রাফসান আরো অনেক ভালো কিছু করে দেখাবেন। মোহাম্মদ রাহাদুল ইসলাম রাফসান, পিতা মোহাম্মদ আতিয়ার রহমান, গ্রাম বদনপুর, থানা শ্রীপুর, জেলা মাগুরা। স্কুল লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয়, শ্রেণী অষ্টম। তিনি ৩ ফিট আয়তনের একটি স্পিড বোট তৈরি করেছিলেন, যেটা পানিতে দিয়ে দেখিয়েছেন অনেক মানুষকে। এনএফতানি, মাগুরা। বিজ্ঞানে এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন, একটি বিমান এবং বিগত সময়ে একটি স্পিড বোট, যেটা আসলে একটি আলোড়ন সৃষ্টিকারী এবং বাংলাদেশের মধ্যে একটি মেধাবী সম্পূর্ণ একটি সেই সন্তানকে আপনি গড়ে তুলেছেন। এ ব্যাপারে আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের গর্ব। এর আগেও আমরা বিজ্ঞান মেলায় একটা প্রজেক্ট নিয়েছিলাম, সেই প্রজেক্টেও অংশগ্রহণ করেছিল। সেই প্রজেক্টটা নিয়ে আমরা ওইবার কিন্তু প্রথম হয়েছিলাম। তা এরকম আবিষ্কার, ওর আসলে স্পৃহা আছে, মানে একটা জিনিস দেখলে সেটার প্রতি তার আগ্রহ, অনুরাগ, এটাকে আমরা আসলে স্বাগত জানাই এবং ওর কাজের প্রতি আমরা আরও যাতে ও সদয় হয় সেই জন্য আমরা ওকে অনুপ্রাণিত করব। আমাদের পক্ষ থেকে যত রকম সাহায্য সহযোগিতা আছে আমরা করব, যেন ও আরও উত্তরোত্তর আরও নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে এবং বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, ও ছাত্র বা মানুষ হিসাবে কেমন? ছাত্র এবং মানুষ হিসেবে দুটাই ভালো এবং মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করে এবং ব্যবহারও ভালো। আপনার নাম কি? রাহাদুল ইসলাম রাফসান। আচ্ছা, আমরা জানতে পেরেছি, আমরা সুদূর মাগুরা থেকে এসেছি, আমরা জানতে পেরেছি আপনি আপনার নিজ প্রচেষ্টায় এবং আপনার অভিজ্ঞতায় আপনি একটি বিমান তৈরি করেছেন। তো এ ব্যাপারে আপনি একটু যদি বলতেন। আমি নিজে একটা বিমান তৈরি করছি, এটা আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এবং এই বিমানটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এই বিমানটি আমরা ব্যবহার করেছি। বিমানটিতে আমরা কিট কেটে এনেছি লেজার কাট দিয়ে এবং আমাদের এই বিমানটিতে রিমোট হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্লাইস্কাই FS-i6X রিমোট। এই রিমোটটি দিয়ে এমন একটা কন্ট্রোলার এটা, যে জিপিএস সিস্টেমও আছে, হারানোর কোনো ভয় নাই। এবং এই রিমোটটিতে আমরা কিছু মডিফাই করছি, এটা হারালেও আমরা সেখানে চলে যেতে পারবো এবং হারানোর কোনো ভয় নেই। আপনার লোকেশন ট্র্যাক আছে? হ্যাঁ, লোকেশন ট্র্যাকিং সিস্টেম আছে। আচ্ছা, এটা আপনি কি দেখে উদ্বুদ্ধ হলেন বা কার কাছ থেকে এই পরামর্শ বা সহযোগিতা পেলেন? আমি লকডাউনের মধ্যে ইউটিউব দেখতাম, অনেকে দেখতাম বানাতো, কিন্তু তখন এটা সফল হয়ে ওঠে নাই। তখন ছোটো ছোটো জিনিস বানাতাম, যেমন স্পিডবোট বানাতাম, এই ধরনের জিনিস বানাতাম। কিন্তু পরবর্তীতে এসে আমি রমজান মাসে আমাদের বিদ্যালয়ে বন্ধু ছিল, এর ভিতর কিছু পার্টস সংগ্রহ করি এবং আমাদের বিদ্যালয় থেকে বিজ্ঞান মেলা হয়েছিল, সেখানকার কিছু পার্টস ছিল, এগুলো সব একত্রিত করে আমি এই প্লেনটা তৈরি করি। আচ্ছা, বিগত সময়ে আপনি আর কি কিছু তৈরি করেছেন? হ্যাঁ, বিগত সময় আমি আরও একটা স্পিডবোট তৈরি করছি এবং আমাদের বিজ্ঞান মেলায় একটা প্রজেক্ট ছিল ডিজিটাল রাডার সিস্টেম, এই ধরনের জিনিস তৈরি করছি। এছাড়াও আরেকটা প্লেন আমি তৈরি করছিলাম, বোয়িং 737, এই ধরনের জিনিসগুলো তৈরি করছি। তাছাড়া অনেক জিনিস তৈরি করা হয়েছে এবং সেল দেওয়া হয়েছে। আচ্ছা, স্পিড বোটটার আকার কতটুকু ছিল কি বলতে পারবেন? আকার ছিল 3 ফিট। 3 ফিট। এটাকে আপনি পানিতে চালিয়েছেন? এটা আমি পানিতে চালিয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের ব্যাটেল শিপের মডেল তৈরি করি এবং আমাদের এখন নেক্সটে আমরা একটা জিনিস তৈরি করতে যাচ্ছি। সেই জিনিসটা হলো এমন একটা গাড়ি তৈরি করব যেটা তেল, বিদ্যুৎ এবং তেল এবং ব্যাটারি চার্জ বা গ্যাস কোনো কিছু ছাড়াই চলবে। যেমন বলা চলে যে কোনো শক্তি ছাড়া তো কোনো জিনিস চলমান হতে পারে না। এই কারণে আমরা বলতে চাচ্ছি শক্তি, একটা ব্যাটারি যদি একবার চার্জ করা হয় সেটা অনেক সময় চলতে পারবে। যেমন একটা ব্যাটারি যখন আমরা মোটরটা সামান্য সময়ের জন্য চাকাটা ঘোরানো হবে, যে ঘোরানোর পরে চাকায় একটা টারবাইন থাকবে এবং এই টারবাইনে চার্জ হবে, এই টারবাইনেতে ব্যাটারিটা আবার চার্জ হবে, আবার ওই ব্যাটারিতে চলবে। এই কারণে এটাতে তেল, জ্বালানি এবং বিদ্যুৎ খরচ কিছু থাকবে না বলা চলে। আচ্ছা, আপনি অনেক কথার মধ্যে আমরা বলে ফেলছেন, তো আপনি বাদে কি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আছে যারা এই জিনিসগুলো বানাতে ইচ্ছুক বা বানিয়েছেন? হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আমার কাজে অনেক সহযোগিতা করছে।
তো আপনি বিশেষ এমন দুজন ব্যক্তির নাম না বললেই নয়, তাদের আমার একটা ফ্রেন্ড আবুজার রহমান এবং আমার পাশে আছে আমার একটা ফ্রেন্ড নাইদুর রহমান। নাইট, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এভাবেই আপনারা তাকে সহযোগিতা করবেন এবং বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ এবং প্রযুক্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। আচ্ছা রাফসান, আমরা আশা করছি আপনার থেকে পরবর্তীতে আমরা সেই বিদ্যুৎ এবং তেল ব্যতীত যে গাড়িটি আপনি তৈরি করবেন আমরা অবশ্যই সেটার জন্য অনেক প্রত্যাশিত। তো রাফসান ব্যক্তিগতভাবে কেমন? হ্যাঁ, আমি যতদূর জানি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আসছি। ও মাশাআল্লাহ ভালো লেখাপড়ায় ভালো স্টুডেন্ট, পাশাপাশি ওর এই বিষয়ে আর কি অনেক। আচ্ছা, এই যে আপনার একটি ছেলে বা আপনার একটি স্টুডেন্ট এত বড় একটা কৃতিত্ব অর্জন করেছে, এ ব্যাপারে আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন। আমি স্কুলে এসেই প্রথমে আপনাদের দেখছি, তারপরে জিজ্ঞাসা করলাম। আমি আসলে শুনে অনেক এক্সাইটেড এবং নিজেকে অনেক গর্ববোধ করছি। আমাদের স্কুলের পক্ষ থেকে আমি অনেক গর্ববোধ করছি সবাইকে। মানে আমরা সবাই অনেক এক্সাইটেড এবং আজকে খুব আমরা অনেক ভালো ফিলিংস উপভোগ করছি এবং আপনাদেরকে দেখে আপনারা আসছেন, এটা আরও বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হবে, আমাদের স্কুলে অনেক শোনা হবে। পাশাপাশি রাহাবুল এরা আবার অন্যান্য স্টুডেন্টরাও অনেক এর থেকে আরও উৎসাহ বোধ করবে আমি মনে করি। নাঙ্গলবাদ বাজারে সেই পিতার সঙ্গে কথা বলার জন্য যিনি একটি জিনিয়াস ছেলের জন্ম দিয়েছেন, যে ক্লাস 8 থেকেই একটি বিমান তৈরি করেছে এবং বিগত সময়ে স্পিডবোট তৈরি করেছিলেন যার আয়তন ছিল 3 ফিট। আমরা সেই সার্থক পিতার সঙ্গে কথা বলার জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাফসান আপনার কি হয়? রাফসান আমার প্রথম পুত্র। আচ্ছা রাফসান মানুষ হিসাবে এবং ছাত্র হিসাবে কেমন? রাফসান মানুষ হিসেবে খুব বিনয়ী এবং ছাত্রদের খুব ট্যালেন্ট। আচ্ছা রাফসানের মধ্যে এই যে চিন্তা ধারণা, এই যে প্রযুক্তিগুলো সে করেছে, এ ব্যাপারে আপনারা কতদূর কি সহযোগিতা করেছেন বা তার নিজের সহযোগিতাই করেছে? আসলে আমি দেখতে পাচ্ছেন আমি ছোট একজন মুদি ব্যবসায়ী। আমার ছেলে যখন ক্লাস 3-তে পড়ে তখন থেকেই ও এই টেকনিক্যাল কাজের উপরে ও আগ্রহী এবং ওর আশা পলিটেকনিক্যালে বা বুয়েটে পড়ে দেশের জন্য মঙ্গল কিছু করা বা ভালো কিছু চিনিয়ে আনা ওর বড় আশা, যা আমার পক্ষে এই ওর খরচ বের করা সম্ভব নয়। আমরা জানি এদেশে খরচের সেই দিন শেষ। আমরা মেধাবী চাই। মেধা বিকাশের জন্য যা করার অবশ্যই অভ্যন্তরীণ সরকার করবে এবং আমরা যারা মিডিয়া কর্মী এবং প্রশাসন আছে সবাই আপনার সন্তানকে সহযোগিতা করবেন, কারণ এই রকমের একটি সন্তান দেশে আসার জন্য একটি সৌভাগ্য লাগে দেশের। তো আমরা চাই আপনার ছেলে যাতে করে আরও ভালো কিছু করুক, বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক। লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিজ্ঞান ভিত্তিক সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব আমাদের বিদ্যালয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে। মাগুরা জেলার শ্রীপুর থানার 1 নং গয়াসপুর ইউনিয়নের স্বনামধন্য বিদ্যাপীঠ লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয় বরাবরই বিজ্ঞান বিষয়ে বিশেষ অবদান রাখছে। ঐতিহ্যগত দিক দিয়ে লাঙ্গলবাদ মাধ্যমিক বিদ্যালয় সৃজনশীল মেধার অন্বেষণ করেন। যেহেতু ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে, সেদিকে বিচার বিশ্লেষণ করে শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রম উৎসাহ প্রদান করে থাকি। তারই ফলশ্রুতিতে আজকের এই অর্জন। আজকে আমার 8ম শ্রেণীর ছাত্র রাহাদুল ইসলাম যে বিস্ময়কর আবিষ্কার করেছে তা আমার কাছে খুব অনুভূতি প্রকাশ করছি, যে অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই আমার এই ছাত্রের, যে সে সুন্দর একটা বিজ্ঞান ভিত্তিক এর আগেও সে একটা স্টিমার তৈরি করেছিল 3 ফিট, সেটাও নজর কাড়া। তাছাড়া আমরা আমাদের সকল শিক্ষক বিন্দু তাকে সহযোগিতা করি এবং বিজ্ঞান মেলায় আমরা বিশেষ অবদান রাখি।
আচ্ছা, রাফসানের এই কৃতিত্বে আপনি তাকে আরও কি আশ্বাস দিতে চান, বা পাশাপাশি আরও ছাত্রদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, আমার এই শিক্ষকরা তার পিছনে অক্লান্ত পরিশ্রম করে এবং তাকে শিক্ষা দান করে, এবং আমার আরও অনেক ছাত্রছাত্রী আছে তারা এই বিজ্ঞান বিষয়ে খুব পারদর্শী। আগামীতে আপনাদের মনির ভাই এবং মাসুদ ভাই দুইজনের মানে আগমন করায় তাদের সকল ছাত্রর উপস্থিতি করে আমি তাদেরকে এই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞান মেলা বা বিভিন্ন বিজ্ঞান কুইজ, বিভিন্ন বিজ্ঞান অনুসন্ধানের কিছু বিষয় আছে, সেইগুলোর বিষয়ে আমরা অনেক সময় আমাদের ছেলেমেয়েদেরকে আমরা এগুলো উৎসাহ প্রদান করি, এগুলো যাওয়ার জন্য, দেখার জন্য। পাশাপাশি আমাদের স্কুল ভিত্তিক যেগুলো অনুষ্ঠান হয় তাতে আমি দেখেছি যে রাহাতুল ইসলাম এর অবদান যথেষ্ট ভালো, এবং সে বিজ্ঞান ভিত্তিক আবিষ্কারে তার সবসময় মন আনসান করে, এবং যে কোনো কিছু নতুন আবিষ্কার করলে সে আমাকে শেয়ার করে যে স্যার আমি এটা আবিষ্কার করেছি, আমি ওকে উৎসাহ প্রদান করি। এবং ওদের যদি বন্ধুবান্ধব এবং অন্য কেউ কোনো শিক্ষকদের সহযোগিতা কামনা দরকার হয় আমি সেটা পরামর্শ দিই। এবং সর্বোপরি আমাদের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাফরুল ইসলাম স্যার এই বিষয়ে খুবই আন্তরিক। আমরা সর্বত্র দিয়ে আমরা সবাই সবসময় রাহাদুলের পাশে আছি, এবং ওর সমস্ত সহযোগিতা দেওয়ার আশ্বাস আমার প্রধান শিক্ষক সহ আমরা সমস্ত শিক্ষক ওকে প্রদান করছি, এবং ও যাতে আরও উত্তরোত্তর সাফল্য কামনা করে এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সেই প্রচেষ্টায় মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে মোহাম্মদ বন্ডুল ইসলাম মনির, সব খবর সবার আগে। ধন্যবাদ সবাইকে।